আমরা RFID কার্ডটা পেয়ে গেছি। একই ট্রিপে অমরনাথ যাত্রা, তার সাথে আজ বৈষ্ণবদেবী যাত্রা। কষ্ট যতই হোক পৌঁছে ঠিক যাবই। জয় মাতা দে, জয় মাতা দে। এখন বাজে 5:15। দূর থেকে দেখা মিলল বৈষ্ণবদেবী ভবনের সেই দেখুন। আর কিছুটা ওয়েদারের অবস্থা খুবই খারাপ, আকাশে মেঘ করে এসেছে। আগের পর্বের ভিডিওতে আপনাদের পঞ্চতরণী থেকে পেহেলগাম পর্যন্ত প্রথম হেলিকপ্টার রাইডের অভিজ্ঞতা এবং কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি। এই পর্বে পেহেলগাম থেকে কাটরা এবং বৈষ্ণবদেবীর যাত্রা আমাদের কেমন ছিল সেই নিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। সুপ্রভাত, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমরা আছি পেহেলগাঁও। তো আজকে আমরা যাত্রা করব পেহেলগাঁও থেকে কাটরা, আর আজকে রাতে অথবা কালকে ভোরে আমরা বৈষ্ণবদেবীর উদ্দেশ্যে রওনা হব। তো এখন একটা নতুন ফ্রেশ সকাল, অমরনাথ যাত্রা করে সবাই খুবই খুশি। প্রত্যেকেরই একটা স্বপ্ন ছিল, তো মোটামুটি সকলেরই সেই স্বপ্নটা পূরণ হয়েছে। এখন 9টা বাজে, আমাদের গাড়ি আসবে। আর এই যে হোটেলটা আমরা আছি, এটা যাত্রীরা যারা অমরনাথ যাত্রার সময় আসবেন তাদের জন্য কিন্তু খুব ভালো। কারণ হচ্ছে এই দেখুন, এই দূরে হচ্ছে ভান্ডারা, এই কাছেই একটুখানি যে সিঁড়ি দিয়ে নেমেই এখানে হচ্ছে ভান্ডারা। তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো। যদি আপনারা যাত্রী মানে অমরনাথ যাত্রার সময় যদি আসেন তাহলে কিন্তু এখানটা থাকতে পারেন। আমি এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর সবথেকে বড় কথা, এখান থেকে একটা সুন্দর ভিউ, মানে সুন্দর, এই জানলা দিয়ে দেখুন একটা সুন্দর এরকম মাউন্টেন ভিউ। আর এই দিকেই আছে হেলিপ্যাড গ্রাউন্ড। পেহেলগাঁও থেকে পঞ্চতরণীর জন্য হেলিকপ্টার সমানে যাতায়াত করছে। এছাড়াও আরও কিছু হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখন সকলে রেডি হয়ে গেছি, একটু চা খাবো, চা খেয়ে দিয়ে গাড়ি আসছে, বেরোবো। আর এই হচ্ছে হোটেলের রুম। একটু মেসি হয়ে আছে, প্লিজ কিছু মনে করবেন না। হোটেলের রুমটা কিন্তু বেশ ভালো, পুরো উডেন ফিনিশ, বেশ ভালো। তো কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। কালকে আমাকে যে বৈশারণের জন্য ঘোড়া উনি ব্যবস্থা করে দিয়েছিলেন, বেশ ভালো করে কিন্তু আমি ঘুরেছি। তো ওনার থেকে নাম্বারটা একবার জেনে নিন। होटल का नाम और नंबर? होटल का नाम है सन टॉप गेस्ट हाउस। फोन नंबर है 9541807101। फिर से रिपीट करता हूँ 9541807101। अमरनाथ यात्रा के टाइम यात्रियों के लिए सुविधा रहता है ना? बिल्कुल, हर कोई सुविधा, एवरी सुविधा, परेशानी नहीं। सब आराम से आए, विजिट करिए। कश्मीर बढ़िया है, बढ़िया जगह है। यहाँ पे सब कुछ अवेलेबल है, खाना पीना, एकोमोडेशन, बढ़िया लोग है, प्यार से मोहब्बत से सबसे सलूक करते हैं। ओके, थैंक यू सर। आते हैं भैया। ओके, ठीक है, फिर मिलेंगे कभी। थैंक यू। ठीक है, चलो। ओके। তো ফাইনালি আমরা রওনা হচ্ছি কাটরার উদ্দেশ্যে। আমাদের গাড়ি এসে গেছে, ট্রাভেলার। ওয়েদার কিন্তু এখন বেশ ভালো, মানে প্রথম দিন যেদিন এসেছিলাম সকালবেলা বেশ গরম হচ্ছিল, বাট এখন কিন্তু সেই গরমটা হচ্ছে না, একটা সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে, বেশ ভালো। এখন 9টার সময় বেরোবার কথা ছিল, এখন বাজে হচ্ছে 9:35, একটু লেট হয়ে গেল। আর একটা কথা বলে দিই, যারা প্রাইভেট কার, যদি আপনারা প্রাইভেট কার থাকে তাহলে কিন্তু সরাসরি কাটরায় পৌঁছে যেতে পারবেন। আর যদি পাবলিক ট্রান্সপোর্টে কিন্তু আপনাদের যেতে হয় তাহলে এখান থেকে আপনাদের গাড়ি ধরে যেতে হবে অনন্তনাগ থেকে আপনারা ট্রেনে করে সাঙ্গলদান যেতে পারেন। সাঙ্গলদান থেকে যে কোনো গাড়ি বুক করে কিন্তু আপনারা কাটরায় পৌঁছে যেতে পারেন। এটা কিন্তু একটা বেশ ভালো বাজেট অপশান হতে পারে যদি কাটরায় যাওয়ার জন্য, কারণ ট্রেন রুটটা কিন্তু এখন সাঙ্গলদান পর্যন্ত খুলে দিয়েছে। প্রথম কাশ্মীর আসা বাবার সাথে 2004 সালে, আর আজ 2024। প্রায় 20 বছর পরে বরফানি বাবার টানে এসেছিলাম কাশ্মীর, করলাম অমরনাথ যাত্রা। আজকে পেহেলগাম শহরকে বিদায় জানিয়ে চলেছি কাটরার পথে। এবার বৈষ্ণবদেবী যাত্রা। কিছুটা চলার পর আমাদের গাড়ি থামলো অনন্তনাগ মার্কেটে। এখন বাজে 10:58। আমরা অনন্তনাগের এই মার্কেটে একটু নেমেছি। এখান থেকে এখন একটু ব্রেকফাস্টের জন্য আমরা সন্ধান করছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। দেখা যাক এই মার্কেটে কি ব্রেকফাস্ট পাওয়া যায়। তবে মার্কেটটা কিন্তু বেশ জমজমাট, চারিদিকে গাড়ি, দুধারে দোকান। এখন একটা জায়গা থেকে একটু একটা নতুন জিনিস ট্রাই করছি, মানে রুটির উপরে একটু চানা আর একটু দিয়ে ওই মশলা দিয়ে এই রকম টাইপ অফ একটা জিনিস দিল। দেখি বিপ্লব দা, ট্রাই করো।
যদি এটা ভালো হয় তাহলে সকলের জন্য নেব। কেমন খেতে? হ্যাঁ ঠিক আছে, দেখি। একটু অন্যরকম লাগলো। তোমার কেমন লাগলো? না, জিনিসটা নতুন খাবার, বেশ ভালোই লাগছে। इसमें एक चना है, एक मूली की चटनी और प्याज की चटनी और दही है, साथ में पूतना है, साथ में मैदे की रोटी है। खा के देखो। इसका नाम है मसाला वास। मसाला वास। हाँ, मसाला लावास, वास। लावास। লাওয়াস, মশালা লাওয়াস। আমার কিন্তু বেশ দারুণ টেস্ট লেগেছে। অনন্তনাগের উপর দিয়ে এখন সবে যাত্রার কনভয় পাস হলো, সেই কারণে সমস্ত গাড়িকে আটকে রেখেছিল। তো যাই হোক, এখন একটা বেকারি থেকে শাহি বেকার্স বেকারি থেকে আমরা কিছু ব্রেকফাস্টের জন্য খাবার নিয়ে নিয়েছি। তো সেটাই এখন গাড়িতে উঠে খাবো। যেহেতু ওই কনভয় যাচ্ছিলো, তো সেই কনভয়ে যাওয়ার দরুন আমাদের সমস্ত গাড়িগুলোকে আনন্দনাগ মার্কেটে ঢুকিয়ে দিয়েছিল। আর এই মার্কেটটা কিন্তু অনেকটা বড় বাজারের মতো। মার্কেটেই একটা সাহিল বেকার্স বলে একটা বেকারি আছে, বেশ ভালো নাম করা, মানে সকলেই দেখলাম কি আর কি জানে। তো সেখান থেকেই ক্রোসেন্ট যাই হোক কী নাম, ক্রোসেন্ট সম্ভবত 50 টাকা করে এটা নিল। আর নিয়েছি হচ্ছে ভেজ স্যান্ডউইচ, যেটা নিল 40 টাকা করে। আমরা যে ওই মার্কেটটা দাঁড়িয়েছিলাম, ওই মার্কেট থেকে এই অনন্তনাগ স্টেশন, এটা দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। তো আপনারা যদি যে অপশানটা বললাম, যদি প্রাইভেট কার না থাকে, যদি পাবলিক ট্রান্সপোর্টে আসতে চান, তাহলে পেহেলগাম থেকে প্রথমে আসতে হবে অনন্তনাগ থেকে ট্রেনে করে বানিহাল অথবা সঙ্গলদান, সেখানে নেমে কিন্তু আপনারা কাটরার জন্য গাড়ি পেয়ে যাবেন। তবে একটা কথা মানতেই হয়, এই অমরনাথ যাত্রা চলাকালীন যে কাশ্মীরের যে কাশ্মীরের সিকিউরিটি তো মানে সবসময় টাইট সিকিউরিটি, বাট এই অমরনাথ যাত্রার সময় কিন্তু সিকিউরিটি অন্য লেভেলের। কীরকম লেভেলের সিকিউরিটি সেটা একবার শুনে নিন। এখানে গেট পাস চেক হচ্ছিল যাত্রীদের জন্য। তো আমার ব্যাগ থেকে পাওয়া গিয়েছিল একটা মোরবার টুকরো, যখন ব্যাগ চেকিং হচ্ছিল। এতটাই টাইট সিকিউরিটি ছিল যে ওনারা ওই প্যাকেট থেকে মোরবার টুকরোটি বার করে কিছুটা টেস্ট করলেন। টেস্ট করার পর কনফার্ম হওয়ার পরেই আমাকে ওখান থেকে পারমিট দিলেন এবং আমি ওখান থেকে বেরোতে পারলাম। ये देखो भैया, ये 350 भैया, 350 का। বানিয়াল টানেলের ঠিক ঢোকার আগেই এখানে মানে রাস্তার দুধারে কিন্তু ব্যাট বিক্রি হচ্ছে, কাশ্মীরি উইলোর ব্যাট। তো দেখছে আমাদের কিছু টিম মেম্বার, ওরা কিনবে। ये देखो ये कितना करके? बढ़िया। ये कितना करके? ये 550 डबल ब्लेड बैग। लो भाई, ये टेनिस बैट है। हाँ जी भैया, ये कितने करके? ये 750 वेटलेस बब्बर टनल। ঘড়ির কাঁটায় বাজে এখন 2:47। আমরা এসে পৌঁছেছি। রাস্তায় যেতে যেতেই একটা কতকগুলো ভান্ডারা পড়েছিল, তো সেই ভান্ডারাতেই আমরা এখন একটা দাঁড়িয়েছি, একটা ভান্ডারায়। অনন্তনাগ যে বাজার থেকে ওই বেকারি থেকে এই ভেজ স্যান্ডউইচ, তো সেটাই খাওয়া হয়নি, তো সেটা ছিল। আমি এটাই খেয়ে নেবো এর লাঞ্চে। একটা কথা বলতে বাধ্যই হচ্ছি, এই NH-44 শ্রীনগর টু কন্যাকুমারী, এই যে হাইওয়েটা মানে পুরো মাখন, একেবারে 4 লেনের হাইওয়ে। মানে এখানে গাড়ি শুধুমাত্র যে কটা সিটিগুলো পড়ছে, যে টাউনগুলো পড়ছে মাঝে মাঝে, সেইখানে একটুখানি জ্যাম পাওয়া যাচ্ছে, সেখানে ট্রাফিকটা একটু বেশি। বাট এছাড়া কিন্তু মানে পুরো মাখন হাইওয়ে, মানে এই 4 লেনের হাইওয়ে NH-44 অসাধারণ। জাস্ট রাস্তার ধারে ফ্রেশ ওয়াটার। এখন এখান থেকে চলছে আমাদের ওয়াটার ব্রেক। জল শেষ হয়ে গেছিলো, রাস্তার ধারেই এরকম করা আছে, একদম ফ্রেশ ওয়াটার সোর্স। এখান থেকে এখন জল ভরে নেওয়া হচ্ছে। ফাইনালি কাটরা যাওয়ার পথেই একটা জায়গা পড়েছে টিকরি বলে। তো এখানে এক মন্দিরে দাঁড়িয়েছি, মা কালীর মন্দির আছে, হনুমান দেবের মন্দির আছে এবং কাল ভৈরবী এবং শনিদেবের মন্দির আছে। তো এখানে একটুখানি দর্শন করে আর আধ ঘন্টার মতো টাইম লাগবে আমাদের কাটরা। 5টা 21 বাজে।
রাস্তায় একটু খাবার জন্য এবং একটু জ্যামের কারণে অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখন আমাদের হোটেল বুক করা আছে বৈষ্ণবদেবী ট্রাস্টেরই ত্রিকুট ভবন। তো আজকে আমরা থাকবো ত্রিকুট ভবনে, ওখানে গিয়ে একটু ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পরে যাত্রা শুরু করব বৈষ্ণবদেবীর জন্য। কাটরা যাওয়ার পথের দুধারের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করলো। দু চোখ মেলে তাকিয়ে এই দৃশ্য উপভোগ করতে লাগলাম। তো আজকে আমরা যাত্রা করলাম সুনীল ভাইয়ার সাথে পেহেলগাম থেকে কাটরা পর্যন্ত। তবে মানুষটা কিন্তু বেশ ভালো, আপনারা চাইলে কিন্তু ওনার সাথে কাশ্মীর ট্যুরও করতে পারেন। ওনার এটা 16 सीटरेर गाड़ी। भैया क्या आप कश्मीर टूर कराते हो? बिल्कुल। तो आपका नंबर बता दो। 7889359877। और ये अमरनाथ यात्रा के टाइम भी आप यात्रियों को ले जाते हो ना? हाँ बिल्कुल। ठीक है, थैंक यू। काटराते नामते रू अफजा दी वेलकाम। জুড়িয়ে গেল প্রাণটা, খুব সুন্দর। এই গরমে এটা প্রাপ্য ছিল। দারুণ ভাই। সৈকত, কেমন লাগলো বল এই ঠান্ডাটা খেয়ে? এই গরমে এটারই প্রয়োজন ছিল না? প্রচুর পরিমাণে প্রয়োজন। এবং নামতে নামতে একদম মাথার কৃপায় একদম পুরো ঠান্ডা ঠান্ডা রু আফজা। সব কিছুই কিন্তু মাতার কৃপায় ঠিকঠাকই চলছে আমাদের একদম। लेंगे अगर आएंगे तो कश्मीर। आप यहाँ के ही है ना? তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম ত্রিকুট ভবনে। গেটে ঢোকার সময় কিন্তু এখানে চেক হলো, ব্যাগ চেক হলো। এখানে দুদিনের জন্য আমাদের বুকিং আছে। এখন টাইম হচ্ছে 6:11। লাভলি, দেখুন এইরকম 10খানা বেড আছে। এইদিকে 5টা, এইদিকে 5টা, 10খানা বেড। ওপরে পাখা আছে 3খানা, ওইদিকে ব্যাগ রাখার জায়গা দুদিকে, এবং সব থেকে বড় কথা হচ্ছে এইদিকে একটা সুন্দর ব্যালকনি, যেটা একদম 10 জনের জন্যই কিন্তু এই ব্যালকনিটা আপনারা ব্যবহার করতে পারবেন। বেশ সুন্দর, গাছপালা দিয়ে ঘেরা, বেশ ভালো লাগলো। একদম ফ্রেশ হয়ে গেছি। এখানের বাথরুমগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। যেটা কাটরায় যেটা দেখেছিলাম, মানে জম্মুতে যেটা ছিল, জম্মুর থেকেও কিন্তু এটার বাথরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তবে একটাই যে বাথরুমে কিন্তু কোনো জিনিসপত্র রাখার জায়গা নেই, এইটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন বাজে 7টা। আমরা ভাবছি 10টা থেকে 11টার মধ্যে যাত্রা শুরু করব বৈষ্ণবদেবীর জন্য। তো এই হচ্ছে কাটরা বাস স্ট্যান্ড, একদম সামনেই হচ্ছে ত্রিকুট ভবন। ত্রিকুট ভবনের কিন্তু লোকেশানটা বেশ ভালো, মানে এর পিছন দিকেই হচ্ছে আমাদের যে বৈষ্ণবদেবীর জন্য যাত্রা করব, ঠিক এর পিছন দিকেই। বাকি সব মেম্বাররা গেছে হচ্ছে কিছু কেনাকাটি করতে। তো আমি আছি, সৈকত আছে, আর দিদি আছে, আর ভাই আছে। 4 জনে মিলে এখন এখানে একটু ফ্রেশ হলাম। আর সৈকত বের করেছে চিড়ে ভাজা, আর এইটা দেখাও। আর তার সাথে আছে পপকর্ন। এইটা এই রাস্তায় দাঁড়িয়েছিলাম যখন আমরা লাঞ্চ করতে, তখন ওই যে ভান্ডারায় পপকর্ন দিচ্ছিল, সেই পপকর্ন নিয়েছি। আর সত্যি খিদেও পাচ্ছে, অনেকক্ষণ আগে লাঞ্চ করেছি। যাই হোক, এখন দুজনে মিলে বসে একটু চিড়ে ভাজা খাই। দাও ভাই। বাস, কাটরায় থাকার কিন্তু অনেক অপশান আপনারা পেয়ে যাবেন। এই যে বৈষ্ণবধামের ট্রাস্টের যে আজকে আমরা আছি ত্রিকুট ভবন, এছাড়াও কিন্তু বাস স্ট্যান্ডের কাছে আরও একটি ভবন আছে, নিয়ারিকা ভবন। এই দুটো ভবন কিন্তু অনেকেই প্রেফার করে এই কারণ এই দুটো খুবই কাছে, এবং সমস্ত কিছু মানে যাত্রার জন্য যে যা জিনিস করণীয় সব কিন্তু এখানেই পাওয়া যায়, এবং এর ফেসিলিটি প্রচুর। মানে এই শ্রাইন বোর্ডের যে কটা নিহারিকা ভবন আছে, এই যে ত্রিকুট ভবন যেটাতে আমরা আছি, এদের ফেসিলিটি প্রচুর। মানে ধরুন আপনারা লকার রুম পেয়ে যাবেন। এখন বৈষ্ণবদেবী যাওয়ার জন্য কিন্তু দুটো রুট যেটা হয়েছে, নতুন একটা রুট যেটা শুধুমাত্র ট্রেকিংয়ের জন্য, আর পুরনো যে রুটটা সেই রুটে কিন্তু ঘোড়া প্লাস ট্রেকিং দুটোই হয়। তো দেখি, আমরা এখনও ডিসাইড করিনি যে কোন রুটটায় যাব, তবে সব কিছুই কিন্তু ইনফরমেশান আপনাদের দিয়ে দেবো, কোন রুটের কীরকম কী সময় লাগে এবং কত কিলোমিটার দূরত্ব এই ত্রিকুট ভবন থেকে। অনলাইনে
অনলাইনে ওই পার্চিটা আমরা বের করেছি, যে পার্চিটা হচ্ছে একটা নাম্বারে কিন্তু আপনারা 5 জন যাত্রীর কিন্তু রেজিস্ট্রেশন করাতে পারবেন এবং প্রত্যেক যাত্রীর আধার কার্ডের প্রয়োজন। কি করে করবেন সেই পুরো প্রসেসটা কিন্তু এই ভিডিওর শেষে থাকবে। তো এখন আমরা যাচ্ছি এই ত্রিকুট ভবন থেকে বেরিয়ে এই বাদিকেই আছে হচ্ছে পার্চি কাউন্টার। তো সেই RFID কার্ড যেটা আমরা সংগ্রহ করব একদম এই বাস স্ট্যান্ড, এই হচ্ছে ত্রিকুট ভবন, ত্রিকুট ভবনের বাঁদিকেই হচ্ছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে একটুখানি এই যে লাইটটা ব্লিঙ্ক করছে, একটুখানি 1 মিনিট হাঁটলেই হচ্ছে সামনে আপনার RFID কাউন্টার। তো এখন দেখে মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে লাইন পড়েছে। ওরে ভাই, RFID কার্ড পেয়ে সবাই এক্সাইটেড তো? চলো, জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। তো ফাইনালি আমরা RFID কার্ডটা পেয়ে গেছি। এই বিপ্লবদার যে অনলাইনে যেটা করেছিল, যেটা এই সাইন বোর্ডের তরফ থেকে যে পার্চিটা বের করেছিল, এই পার্চিটা বের করার ফলে কি হয়েছে, আমাদের শুধু স্ক্যান করে আর একটা ছবি তুলে আমাদের কিন্তু কার্ডটা দিয়ে দিয়েছে। আর যদি আপনারা এই অনলাইন পার্চিটা না বের করেন তাহলে আপনাদের আধার কার্ডটা আনতে হবে, আনলে আপনাদের পার্চি হয়ে যাবে। বেশিক্ষণ টাইম লাগবে না, লাইন তাড়াতাড়ি মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। তো এখন বাজে হচ্ছে 9টা, এখন একটু কিছু খেয়ে নেবো, ডিনার করে নেবো, ডিনার করে নিয়ে একটু রেস্ট নিয়ে শুরু করব আজকে আমাদের বহু প্রতীক্ষিত বৈষ্ণব দেবীর যাত্রা। মেনুতে অনেক কিছুই আছে। রাত্রিবেলার জন্য কিন্তু শুধুই ভাত বা ভেজ থালি বা এমনি রুটি সবজি অথবা প্লেন ডাল ভাত এইটাই পাবেন। আপনাকে বাইরের কাউন্টার থেকে কিন্তু আপনাকে প্রথমে বিল বানাতে হবে, বিল বানাবার পরে দিলে সেখান থেকে আপনাকে সার্ভ করবে। আর এটা কিন্তু সেলফ সার্ভিস, নিয়ে এসে এখানে বসে পড়বেন। তবে থালির 90 টাকা অনুযায়ী ঠিকঠাক, মানে অনেক মানে সবজি ডাল প্লাস দুটো রুটি এবং ভাত থালি অনুযায়ী কিন্তু ঠিকঠাকই আছে। এবার টেস্ট করে দেখা যাক কীরকম। তবে খাবার দাবার কিন্তু বেশ ভালো ছিল, ডাল তরকারি ভাত, সব থেকে ভালো যেটা লেগেছে সেটা কিন্তু তরকারি। তো এখন একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে বেরোবো বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় তখন রাত 12:15। ত্রিকুট ভবন থেকে পায়ে হেঁটে আমরা যাত্রা শুরু করলাম বানগঙ্গা গেটের উদ্দেশ্যে, যেখান থেকে শুরু হবে আজকে আমাদের বৈষ্ণব দেবী যাত্রা। ত্রিকুট ভবন থেকে যার দূরত্ব 1 কিলোমিটার। জয় মাতা দি। এই যাত্রা শুরুতেই কিন্তু এই দোকানে প্রসাদও পেয়ে যাবেন এবং এই লাঠিও পেয়ে যাবেন। 20 টাকা করে একটা লাঠি, ফেরত দিলে 10 টাকা। হ্যাঁ, ফেরত দিলে 10 টাকা। চলুন শুরু করা যাক। এখান থেকে রোডটা মোটামুটি 1 কিলোমিটার আপনাকে যেতে হবে, তারপরে হচ্ছে স্টার্টিং পয়েন্ট। চলুন। এখন রাতের বেলার ওয়েদার বেশ ভালো, বেশ আরামদায়ক। আমি আছি, সাথে আছে অপুদা। রাতের বেলার দৃশ্যটা আলাদাই লাগে, অসাধারণ লাগছে। বাকি টিম মেম্বাররা একটু এগিয়ে গেছে, তো আমরা এই লাঠি কেনার চক্করে একটু পিছিয়ে গেছি। এই রাস্তাটা দিয়ে আসার পরে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে। এখানে লেখা আছে ভবন কা রাস্তা। একদম এই যে নিচের সিঁড়ি দিয়ে রাস্তাটা এসছে, এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাবেন। উপরের যে রাস্তাটা যদি আপনারা ভুল করে চলে যান, উপরের রাস্তাটা চলে গেলে কিন্তু গ্রামের দিকে চলে যাবেন। তো কিছু টিম মেম্বার আমাদের চলে গেছে, তো আমি সৈকতকে ফোন করলাম, ও আবার ওদেরকে ফোন করে ডাকছে। তো আমি আর অপুদা এখানে একটু ওয়েট করছি। তো এলে কিন্তু এই রাস্তাটা দিয়ে এলে কিন্তু একটু খেয়াল রাখবেন, কারণ এই রাস্তাটা কিন্তু প্রচুর গলি আছে যদি পায়ে হেঁটে আসেন। আর না হলে যদি স্ট্যান্ড থেকে অটোয় করে আসেন তাহলে কিন্তু আপনাদের একদম মেন গেটেই নামিয়ে দেবে। তবে এই সামনেই হচ্ছে বানগঙ্গার গেট, আর নতুন যে রাস্তাটা তৈরি হচ্ছে সেইটা হচ্ছে তারাকোট মার্গ। আমরা যাত্রা করছি বানগঙ্গা দিয়ে। মানে এখন একটা বিশাল সমস্যায় পড়ে গেছি, যেটা হচ্ছে যে ক্যামেরা নিয়ে অ্যালাউড নয়। তো সেই কারণে ক্যামেরাটা রেখে আসতে হচ্ছে হোটেলে। এখানে এই বানগঙ্গা সাইডে লকার রুম আছে, তবে সেটা কিন্তু এই ট্রাস্টেড নয়, মানে বৈষ্ণোদেবী ট্রাস্টেড নয়, এটা হচ্ছে প্রাইভেট। তো সেই কারণে আর মানে
অতটা বিশ্বাস হলো না, রিস্ক নিতে পারলাম না। তো সেই জন্য আবার যাচ্ছি ত্রিকুট ভবন, ওখানে ক্যামেরাটা রেখে আবার আসবো। A few moments later. আমরা আবার ত্রিকুট ভবনে ব্যাগ রেখে আবার হাঁটা শুরু করেছি। বানগঙ্গা দিয়ে যে ক্যামেরা অ্যালাউড নেই সেটা আমি জানতাম না, তো সেহেতু নিয়ে চলে এসেছি। তো এবার সকলে এন্ট্রি করে গেছিলো, তো আমি আর ওই অপুদা মিলে আবার ওই ত্রিকুট ভবনে গেছিলাম। সেই ত্রিকুট ভবনে গিয়ে রেখে আবার ট্রেক শুরু করি। তো এখন মোটামুটি আধ ঘন্টার মতো ট্রেক শুরু করেছি। আর এই বানগঙ্গা রুটটা মানে দোকানপাট প্রচুর আছে, সবই ঠিক আছে, তবে ঘোড়ার ইয়ের পটির গন্ধ প্রচুর, আর একটু গ্যাঞ্জামটা প্রচুর। আর ওই তারাকোট মার্গের যে নতুন রাস্তাটা সেটা একটুখানি আর কি পরিষ্কার আর কি, সেটা ভালো, ফাঁকা থাকে, হাঁটা চলার জন্য কিন্তু ওই রাস্তাটা ভালো। তবে এখন এক জায়গায় দাঁড়িয়েছি আমি আর অপুদা কেমন লাগছে? মোটামুটি ভালো লাগছে। প্রথমটা একটু ডিস্টার্ব হয়ে গেল, যাক মা পরীক্ষা নিয়েছে, তবে হ্যাঁ একদম। তো এখান থেকে একটু জল কিনলাম, একটু জল খাবো। এই লাঠি, এখান থেকে একটু জল কিনলাম, জল টল খেয়ে আবার হাঁটা শুরু করব। রাতের বেলা উপর থেকে কাটরা শহরকে কি সুন্দর লাগছে। ক্যামেরা হয়তো অতটা জাস্টিস করতে পারছে না, বাট যাই হোক। তবে আধ ঘন্টা পরে বাকি টিম মেম্বারদের সঙ্গেও আলাপ হয়ে গেছে। এই রাস্তাটার একটাই সমস্যা, যেটা হচ্ছে ঘোড়াটা প্রচুর ঘোড়া যাচ্ছে, হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। তবে এই তারাকোট মার্কের রাস্তাটা হলে আশা করি এই সমস্যাটা থাকবে না। আর এই রাস্তায় প্রচুর দোকানপাট আছে, এটা যেমন সুবিধা, অসুবিধা ওই একটাই, ঘোড়া প্রচুর। ওঠার সময় আপনার প্রিপেড কাউন্টার আছে, যেখান থেকে আপনি পনি বা পিট্টু ভাড়া করতে পারেন। এবং বাচ্চাদের জন্য ওই যে প্যারাম্বুলেটার, তারও ব্যবস্থা আছে। এইগুলোর কত কি রেট সেইগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। উপর থেকে রাতের কাটরা শহরকে কি সুন্দর লাগছে দেখুন, অসাধারণ লাগছে। এই হচ্ছে রাতের ভিউ। রাতের কিন্তু এই ভিউগুলো দেখতে বেশ ভালো লাগে, যেগুলো আপনি সকালে কিন্তু পাবেন না। এই রাস্তাটা দিয়ে এলাম হচ্ছে বানগঙ্গার দিক থেকে, আর এই রাস্তাটা চলে গেছে পুরনো রাস্তা অর্ধকুমারী হয়ে, আর এই দিকের রাস্তাটা চলে গেছে হচ্ছে হিমকুটি মার্গ হয়ে ভবন। এটা হচ্ছে 5.5 কিলোমিটার, আর এইটা হচ্ছে 6.5 কিলোমিটার। তবে যেটুকু আর কি বলছে সবাই, এই রাস্তাটা চড়াই বেশি, এই রাস্তাটা চড়াই কম। তো এই হচ্ছে গাড়ি, যেটা 450 টাকা করে টিকিট। আপনারা কিন্তু চাইলে এই গাড়ি করেও যেতে পারেন, তবে এই গাড়ি কখন ছাড়ে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর সামনেই হচ্ছে টিকিট কাউন্টার। যে রাস্তাটা দেখালাম হিমকুটি মার্গের দিকে যাচ্ছে, নতুন রাস্তাটা দিয়ে এলেই কিন্তু এই গাড়ির এইগুলো আপনারা পেয়ে যাবেন। যাদের যদি উঠতে উঠতে শরীর অসুস্থ হয়ে যায়, তো আপনারা কিন্তু এই ব্যবস্থাটা করতে পারেন। তবে এই নতুন রাস্তাটা কিন্তু বেশ ভালো। আপনারা চাইলে কিন্তু আমি বলবো এই বানগঙ্গার রাস্তা না ধরে তারাকোট মার্গের রাস্তা ধরুন, আরামসে আসবেন। খুব ভালো রাস্তা, লোকজন খুব কম, ঘোড়ার ঝামেলা নেই, কিচ্ছু নেই। আস্তে আস্তে আসুন, গল্প করতে করতে আসুন, বসার জায়গা প্রচুর আছে, বেশ ভালো। এবং এই রাস্তার চড়াইটাও কিন্তু কম। প্রথম দিকে মা একটু পরীক্ষা নিয়েছিল, বাট কি করা যাবে, মায়েরা তো পরীক্ষাই নেবে। ট্রাভেল করলে আপনি অনেক কিছু জানতে পারেন, শিখতে পারেন। এই ব্যাপারটা যেটা আমি জানতাম না, যে ক্যামেরা অ্যালাউড নয়, বাট সেটা ট্রাভেল করছি যত জানছি, এটাই কিন্তু ট্রাভেলের একটা ভালো মজা, অনেক কিছু শেখা যায়। যাই হোক, আর 5 কিলোমিটার বাকি। একই ট্রিপে অমরনাথ যাত্রা, তার সাথে আজ বৈষ্ণবদেবী যাত্রা। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসার জন্য। আর সত্যি কথা বলতে পা চলছে না, শুধুমাত্র মনের জোর আর মায়ের টানে আজকে আমরা সকলে চলেছি বৈষ্ণবদেবীর পথে। জয় মাতা দে, জয় মাতা দে। ঘড়ির কাঁটায় বাজে এখন 4:03।
আমরা যাত্রা শুরু করেছিলাম, তো দেখলেন একটা এর জন্য আমি আর হবুদা 1:30টার সময় বানগঙ্গা গেট থেকে যাত্রা শুরু করেছিলাম, আর এখন বাজে 4:03, প্রায় 7 কিলোমিটারের মতো এসে গেছি। 5 কিলোমিটার আপাতত বাকি। এখন একটু এনার্জির জন্য কফি। আমি, সৈকত ভাই আছে, বিপ্লবদা আছে, অবুদা আছে, আর সুজয় আর পূজা আসছে। কেমন লাগছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সিরিয়াসলি এই সকালবেলা? হ্যাঁ সত্যি এই ব্রেকটা দরকার ছিল। কন্টিনিউ যেভাবে আমাদের চলছে এই কটা দিন, সেই জায়গা থেকে এই ব্রেকটা খুব খুব ফ্যান্টাস্টিক। এবং ভিডিও বানিয়েছে দুর্দান্ত। রাস্তায় কিন্তু প্রচুর সিসিডির আউটলেট আছে এবং সাইনবোর্ডেরও আছে। আপনারা চাইলে যে কোনো জায়গায় খেতে পারেন, তবে এই সাইনবোর্ডের জায়গাটায় কি হলো, এর স্পেসটা অনেকটা বড়, এখানে আপনি বসে আরাম করতে পারবেন একটু। আর সিসিডির যে কাউন্টারগুলো আছে সেগুলোতে আপনি ওই টেক অ্যাওয়ে কাউন্টারের মতো। আর এখান থেকে ভিউটা দেখুন, কাটরা শহরের ভিউটা লাগছে অসাধারণ। চলুন কফিটা শেষ করি, তারপরে আবার শুরু হবে যাত্রা। যাক, চা খাওয়া কমপ্লিট। চা খেয়ে এবার আমাদের এনার্জি বেড়ে গেছে, চলো হাঁটা যাক। এই রাস্তায় কিছুক্ষণ ছাড়া ছাড়া ওয়াশরুম পাবেন, আপনার লেডিস জেন্টস দুটো ওয়াশরুমও আছে, এটিএম কার্ড আছে দেখলাম, আর কফি পয়েন্ট তো আছেই। আর এখন রাত গড়িয়ে দিনের আলো ফুটছে, দিনের আলো ফুটছে। জয় মাতা দি, জয় মাতা দি। তো ফাইনালি আবার একটু দাঁড়ানো হয়েছে, এনার্জি ব্রেক। এবার কি আছে অবুদা? কিটক্যাট। কিটক্যাট, এবার একটু কিটক্যাট ব্রেক। ছোট্ট করে কিটক্যাট ব্রেক একদম এনার্জি পাওয়া যাবে, হ্যাঁ। এনার্জি নিয়ে যাবে। অবুদা বলছে ছোট্ট করে কিটক্যাট ব্রেক। চলো নাও সৈকত ভাই, নাও। সুপ্রভাত, কিটক্যাট দিয়ে শুরু আমাদের সকাল। একদম সুপ্রভাত। চলো নাও। এই সমস্ত ট্রেকে চকলেট, ওআরএস, অল্প অল্প করে জল খেতে থাকবেন। বেশি ভরা পেটে কিন্তু ট্রেক করা যায় না। আর 2 কিলোমিটার বাকি, এসেই গেছি প্রায়। ভোরের আলো ফুটতে শুরু করেছে, দারুণ লাগছে। একটু এখানে একটু দাঁড়িয়ে এটা খেয়ে আবার হাঁটা শুরু করব। এখন বাজে 5:15। দূর থেকে দেখা মিলল বৈষ্ণোদেবী ভবনের সেই দেখুন। আর কিছুটা এসে গেছি, জাস্ট 1:30টার সময় হাঁটা শুরু করেছিলাম, এখন বাজে 5:15। আর হয়তো আধ ঘন্টার মতো লাগবে, পৌঁছে গেছি। তবে কষ্ট যতই হোক পৌঁছে ঠিক যাবই। আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে ভেতরে। ওরে বাবা, দেখলেন ওপর দিয়ে পাথর পড়লো। এই জন্য এই সেটগুলো থাকলে মানে কতটা সুবিধা, দেখুন কতটা সেফটি। যারা যাত্রী, যারা চলাচল করে, পাথর পড়ছে উপর থেকে। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মাতার ডাকে আমরা এসে পৌঁছালাম বৈষ্ণবদেবী ধাম। পৌঁছে শ্রাইন বোর্ডের কাউন্টার থেকে পুজোর জন্য কিনে নিলাম প্রসাদ। বিভিন্ন দামের প্রসাদ আপনারা এই কাউন্টারে পেয়ে যাবেন। এরপর চলে গেলাম লকার রুমে, প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দর্শন করব মাতা বৈষ্ণবদেবীর। তবে এই লকার রুমটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ছিল, যার জন্য কোনো পয়সা লাগেনি। লকার রুমে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রেখে করে নিলাম মাতার দর্শন। হচ্ছে তালা, এই হচ্ছে চাবি, আর এই হচ্ছে লকার। এইরকম এক একটা করে লকার পাবে, যেটা সম্পূর্ণ ফ্রি, বিনামূল্যে। সমুদ্রপৃষ্ঠ থেকে 5200 ফুট উচ্চতায় অবস্থিত ত্রিকুট পর্বতের কোলে এই বৈষ্ণবদেবী মন্দির। মন্দিরে পৌঁছাতে গেলে ভক্তদের প্রায় কাটরা থেকে 14 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। প্রতি বছর লক্ষাধিক ভক্ত আসেন এই মাতার দর্শন করতে। এখানে মাতা 3টি রূপে পূজিত হন, মহাকালী, মহালক্ষ্মী এবং মহা সরস্বতী রূপে।
আমাদের দর্শন কিন্তু বেশ ভালো হলো। আমরা 6টার সময় লাইন দিয়েছিলাম, জুতোতেই মানে জুতোর কাউন্টারে লাইন দিতেই প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে গেছে। তারপরে ঠাকুর দর্শন করতে করতে এই সবে এখন বেরোলাম, 11টা বাজে। বেশ ভালো দর্শন হলো। তবে আগের বারে যে আমরা এসেছিলাম বাবার সাথে, তো সেই বৈষ্ণবদেবী এই বৈষ্ণবদেবী পুরো আকাশ পাতাল তফাৎ, মানে বহু ডিফারেন্স হয়ে গেছে। তবে দর্শন কিন্তু বেশ ভালো করেই হয়েছে। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, আকাশে মেঘ করে এসেছে, বৃষ্টির সম্ভাবনা হতে পারে। আর এই হচ্ছে আপনার দর্শন করার লাইন। এই লাইনটা দিয়ে আপনাকে দর্শন করতে হবে। এই লাইন দিয়ে এর মধ্যে দিয়ে আপনাকে গিয়ে ভবনে গিয়ে আপনাকে দর্শন করতে হবে। বৈষ্ণবদেবী দর্শনের পর আপনারা ভৈরব বাবার দর্শন করে নিতে পারেন। তবে কথিত আছে বাবা ভৈরবনাথের দর্শন করলেই তবেই নাকি বৈষ্ণবদেবী যাত্রা সম্পূর্ণ হয়। তবে এবারে সময়ের অভাবে আমরা সেদিন ভৈরবনাথের দর্শনে করতে যেতে পারিনি। তবে আপনারা গেলে কিন্তু অবশ্যই বৈষ্ণবদেবী দর্শন সেরে ভৈরবনাথের দর্শন করে তারপরেই আসবেন। তো এইটা হচ্ছে ভৈরব বাবার দর্শন করতে যাওয়ার টিকিটের লাইন। টিকিট প্রাইস হচ্ছে 100 টাকা। এবং পুজো টুজো দিয়ে আপনারা কিন্তু এখানে শ্রী মাতা বৈষ্ণবদেবী ভোজনালয় আছে, এখানে কিন্তু ভোজনও করতে পারেন। আর এইদিকে হচ্ছে আপনার ডরমেটরি স্টে আছে 150 টাকা পার বেডে। এখানে কিন্তু শর্ট স্টেও হয়, যেটা 10টা থেকে 3টে পর্যন্ত। এই হচ্ছে পার্বতী ভবন, এখানেও কিন্তু লকার আছে। তবে এই লকারগুলো কিন্তু চার্জেবল, মানে 100 টাকা দিয়ে আপনাকে লকারে জিনিস রাখতে হবে, তারপরে জিনিস নেওয়ার পরে আপনাকে 50 টাকা ফিরিয়ে দেবে। এবং এই পার্বতী ভবনের উল্টো দিকেই আছে হচ্ছে প্রসাদের কাউন্টার, আপনারা চাইলে এখান থেকে প্রসাদও কিনে নিতে পারেন। ব্যাটারির কারগুলো কিন্তু একদম এই মন্দিরের সামনে কিন্তু আপনাকে নামিয়ে দেবে, 300 টাকা করে পার হেড। তবে প্রসাদের ব্যাপারে বলি, প্রসাদ কিন্তু আপনারা এখানে ভবনের যে প্রসাদ সেই প্রসাদও পেয়ে যাবেন। যেমনটা অমরনাথে ওই ব্যাগ সিস্টেমে প্রসাদ দিয়েছিল সেই প্রসাদও আছে। এছাড়াও ভবনের নিজস্ব প্রসাদ একটা হচ্ছে 100 টাকার, যেটাতে আপনারা ওই নারকেল পাবেন আর 3টে ওই মাথায় বাঁধার চেরি আর কিছু ওই মুড়ি এই টাইপের প্রসাদ থাকবে। আর একটা হচ্ছে 50 টাকা। আর 100 টাকার যে প্রসাদটা, সেই প্রসাদের সঙ্গে কিন্তু আপনার যে নারকেলটা থাকবে সেই নারকেলটা মানে মন্দিরে ঢোকার সময় কিন্তু নিয়ে নেবে। তার বদলে আপনাকে একটা কুপন দেবে। সেই কুপনটা দেখিয়ে আপনি ওই নামার সময় যখন দর্শন করে নামবেন তখন ওই কুপনটা দেখিয়ে তার বিনিময়ে কিন্তু একটা নারকেল আপনি প্রসাদ হিসাবে পেয়ে যাবেন। এই হচ্ছে আমরা উপরের রাস্তাটা দিয়ে নামলাম মন্দির দর্শন করে। এই যে রাস্তাটা সোজা চলে গেছে এটা হচ্ছে বানগঙ্গার দিকে। আর এখান থেকে যে এই রাস্তাটা নিচে নেমে গেছে, এই রাস্তাটা হচ্ছে চলে গেছে তারাকোট মার্গের দিকে। তো আমরা এখন এই নতুন রাস্তাটা ধরে যাব সোজা কাটরার দিকে। চলো, একই ভিডিওতে কিন্তু আপনাদের নতুন রাস্তা তারাকোট মার্গ এবং পুরনো রাস্তা বানগঙ্গার যে রাস্তাটা, সেই দুটো রাস্তারই কিন্তু আইডিয়া হয়ে যাবে একটা ভিডিওতেই। চলুন দেখাচ্ছি আপনাদের নতুন রাস্তাটা কীরকম। পুরনো রাস্তাটা এতক্ষণ দেখলেন প্রচণ্ড পরিমাণে জ্যাম, মানে লোকারণ্য, ঘোড়া টোড়া থেকে শুরু করে প্রচুর ঘোড়া। এবং নতুন রাস্তাটা কিন্তু একদম ভালো, পুরো ফাঁকা, শান্ত, নিরিবিলি। খুব সহজেই কিন্তু আপনারা নেমে যেতে পারবেন এই রাস্তা দিয়ে। এই রুটেও কিন্তু সমস্ত কিছুর ব্যবস্থা আছে। তো ফাইনালি এই নতুন রাস্তা তারাকোট মার্গে একটা ঠিক একটুখানি নেমেই বিকানিরওয়ালা বলে এক নতুন দোকান হয়েছে। সেখান থেকে আমি অর্ডার দিলাম এখন হচ্ছে একটা ভেলপুরি একটা অর্ডার দিলাম, আর দিলাম হচ্ছে ব্রেড পকোড়া। এই হচ্ছে ওনাদের মেনু চার্ট। তো এই এসে গেছে হচ্ছে আমাদের ব্রেড পকোড়া, আর এই হচ্ছে ভেলপুরি। তো প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, খাওয়া যাক। কি খাবে? তো চলো, আমি আছি আর অপুদা আছে। একটু ভেলপুরি দিয়ে ট্রাই করা যাক। বেশ ভালো। পুজো দেবে বলে সেই সকালবেলা, তুমি খাও, পুজো দেবে বলে সেই সকালবেলা 4টের সময় কফি খেয়েছিলাম। তারপরে নেমে একটু স্যান্ডউইচ খেলাম আমরা সকলে মিলে। আর এখন একটু এই
খাবার সত্যি কথা বলতে খুব দরকার ছিল, মানে হাঁটতে পারছিলাম না। খাওয়া যাক। ভেলপুরিটা সেই ছিল। এবার এই ব্রেড পকোড়ার সঙ্গে একটু চাটনি দিয়েছে, এই চাটনি দিয়েছে, এটা একটু ট্রাই করে দেখা যাক। এই ফিরের চোখে এখন যা দেবে সেটাই ভালো লাগবে। ভালো খাবারটা খেতে পেটটা ভর্তি হতে শরীরে একটা আলাদাই এনার্জি এসে গেছে। এবার নেমে যাব, আর 6 কিলোমিটার বাকি। আর বিশেষ করে এই নামার সময় কি হয়, পায়ের এই টোতে প্রচুর পরিমাণে চাপ পড়ে, তো সেহেতু নামার সময় একটু দেখে নামা উচিত। যদি একটা ফ্লোতে আপনি নামেন তাহলে অনায়াসেই কিন্তু আপনি নেমে যেতে পারবেন। কাল রাতে আপনাদের কাটরা শহরের ভিউটা দেখিয়েছিলাম, আর আজ সকালে দেখুন কাটরা শহরের ভিউটা ফ্যান্টাস্টিক লাগছে, অসাধারণ। আর সেই দূরে দেখা যাচ্ছে কাটরা স্টেশন, সেই দূরে দেখা যাচ্ছে কাটরা স্টেশন। তবে আমি একটা কথা বলবো, এই রুটে নামতে হলে, এই রুটে মানে বৈষ্ণবদেবী করতে হলে অবশ্যই সন্ধেবেলা করুন। মানে সন্ধেবেলায় 7টা বা সময় হাঁটা শুরু করুন, 1টার মধ্যে পৌঁছে যাবেন, পুজো দিয়ে আবার ভোর ভোর নেমে আসবেন। এটাই সব থেকে বেস্ট হবে। এতে কি হবে, কষ্ট হবে না, কিচ্ছু হবে না। সকালবেলা উঠলে প্রচণ্ড পরিমাণে রোদ, কষ্টটা খুব মানে কষ্ট কিন্তু খুব বেশি হবে। সকালে যে পরিমাণে রোদ, তো ডিহাইড্রেশন থেকে বাঁচতে একটু নিম্বু পানি, ওআরএস, সমস্ত কিছু, বাদাম মিল্ক, লস্যি সব এই রাস্তায় পেয়ে যাবেন। আমরা নিলাম নিম্বু পানি, ভালো। মানে সকালবেলা যে পরিমাণে রোদ, ডিহাইড্রেশন হয়ে যাবে। এই সেরকম ড্রিঙ্কস, লেবু জল, ফল, এই সব খেলে শরীর ঠিক থাকবে। তো ফাইনালি আমাদের যাত্রা সম্পূর্ণ হলো। আমরা ত্রিপুরা ভবনের আমরা তারাকোট মার্গের বাইরে বেরিয়েই অটো স্ট্যান্ড থেকে অটো পেয়ে গেছি, এবং এখান থেকে আমাদের ত্রিপুরা ভবন অটো ভাড়া পড়ছে 260 টাকা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে।